আমাকে খোদায় পাও ধে নাই, ঠিক আছে, কিন্তু ভিক্ষে আমার কাছে অতটাই লাগে না। আল্লাহ রাসূল বলছে কোনো কিছু করে খাও, ভিক্ষি করে খেও না। সেজন্য আমি ভিক্ষি করে খাই না। স্বার্থের এই দুনিয়ায় সব মা কি আর সত্যিকারের মা হতে পারে? জন্মের মাত্র 1 মাসের মাথায় বাবাকে হারিয়ে যখন পৃথিবীটা ঘোর অন্ধকার, ঠিক তখনই শারীরিক প্রতিবন্ধী হওয়ার অপরাধে মাত্র 6 মাস বয়সে নিজের নারীছেঁড়া ধনকে ফেলে চলে যান মা। না, এটি কোনো রূপকথার গল্প নয়, বাস্তব পৃথিবীর এক নির্মম উপাখ্যান। শৈশব থেকে বাবা মায়ের স্নেহ বঞ্চিত, দাদা দাদির চোখের পানিতে বেড়ে ওঠা 28 বছর বয়সী অদম্য যুবক আনোয়ার হোসেনের জীবনের গল্প এটি। জন্মের পর থেকেই নিয়তির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা এই যুবকের এই অশ্রু ভেজা জীবন গাথা হার মানাবে যে কোনো বেদনা বিধুর কল্প কাহিনীকেও। আমার নাম আনোয়ার হোসেন, বয়স হলো 28। আমি জন্মগত প্রতিবন্ধী। আমার বাবা মারা গেছে আমার বয়স যখন 40 দিন। মা 6 মাস রেখে চলে গেছে, আমাকে কোনো খোঁজ খবর নেয় না। দাদা দাদির কাছে মানুষ হয়েছি, দাদি মারা গেছে প্রায় 6 বছর হয়েছে, দাদা 4 বছর ধরে ঘরে পড়ে রয়েছে। এখন আমি পরিত্যক্ত একটি জায়গায় থাকি, দেখার মতো আমার কেউ নেই। ভয়ে দিন কাটে, কখন ঝড়ে বিল্ডিং ভেঙে পড়ে। সেজন্য যদি কেউ আমাকে কোনো সহযোগিতা করে, যেমন একটা সহযোগিতা বলতে যেমন একটা মুদির দোকান যদি করে দেয়, সেখানে আমি জীবন কিছু টাকা রোজগার করলে এটা নিজের জীবন নিজে চালাতে পারতাম। এখন বর্তমানে যেভাবে চলতেছি, এলাকার মানুষ যা দেয় একবার খাইলে আরেকবার খেতে পারি না। সেজন্য আমি সরকারের কাছে আবেদন করি, সরকার যদি আমাকে কোনো কিছু করে দেয় তাহলে করে দিলে আমাকে সবথেকে ভালো হতো। চলাফেরা বলতে একটা ছোট একটা হুইল চেয়ারের মতন একটা গাড়ি আছে, সেটা দিয়ে পোলাপান আমাকে এদিক ওদিক নিয়ে যায়, সেটার দিকে আমি কোনো রকম চলাফেরা করি। আমি 10 বছর আগে পরম আদরের দাদির মৃত্যুর পর অসুস্থ দাদাও তাকে ছেড়ে চলে যান ফুফুর বাড়িতে। রক্ত সম্পর্কের সকল আত্মীয় স্বজনের দরজা চিরতরে বন্ধ হয়ে যাওয়ায় অসহায় আনোয়ারের ঠাঁই মেলে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের একটি পরিত্যক্ত ভবনে, যেখানে তিনি নিঃসঙ্গভাবে কাটিয়ে দিয়েছেন জীবনের দীর্ঘ 20 বছর। দেয়াল ও ছাদে বড় বড় ফাটল ধরায় জরাজীর্ণ ভবনটি যে কোনো মুহূর্তে ধসে পড়ে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। তবুও নিরুপায় আনোয়ার জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বাস করছেন এই মৃত্যু ফাঁদে। আমার মা আমাকে চলে গেছে, আমি প্রতিবন্ধী মানুষ, আমার দাদার কোনো জমিন নাই, সেই জন্য সে আমাকে রেখে চলে গেছে। আর মায়ের মুখ দেখতে মন চাইলে কি হবে? তার কারণ 28 বছরের মতন বয়স হয়েছে, এখন পর্যন্ত মারকে আমি দেখতে পারিনি, তার কেমনি দেখবো তাকে? সরকারি ভাবে বলতে আমার খালি একটা প্রতিবন্ধী ভাতা আছে, তাছাড়া আমার আর কিছু সরকারি ভাবে কোনো নাই, অনুদান নাই। এলাকাবাসী মাঝে মাঝে পোলাবান যারা আছে ওরা কিছু চাল মাল উঠাইয়া দেয়, তারপরে যখন যদি কত সবজি যে না খেয়ে থাকলে কি যদি বলে যে খাইছস, যদি বলে যে না, তাহলে এরা কিছু এনে দেয়, তাই খেয়ে কোনো দিন চলতেছে। এখন কষ্ট বলতে ভাই বেদম কষ্ট। এইভাবে মানুষ বেঁচে থাকাচ্ছে কি মরা যায় ভালো। তবে সমাজের 8-10টা অসহায় মানুষের মতো নিয়তির কাছে হেরে যাননি আনোয়ার। শারীরিক প্রতিবন্ধকতা আর তীব্র দারিদ্র্য থাকা সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তিকে ঘৃণা করেন। কারো কাছে হাত পেতে নয়, বরং নিজের ঘাম জড়িয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে চান তিনি। বর্তমানে এলাকার যুব সমাজ চাল ও টাকা তুলে তার খাবার ব্যবস্থা করেন। পাশাপাশি স্থানীয় এক হৃদয়বান ব্যক্তির ছোট দোকানে কাজ করে লাভের সামান্য একটি অংশ পান তিনি। সরকারি নামমাত্র একটি প্রতিবন্ধী ভাতার বাইরে আর কোনো সরকারি বা বেসরকারি সহায়তার ছোঁয়াও পায়নি সে। খুব অসহায়, তার বাপ মা কিচ্ছুই নেই দিনের। আমাদের গ্রামের মানুষে সবাই সহযোগিতা করিয়া তারে চালাইতেছে। আগে আল্লাহ আল্লাহ চালায়, মানুষের উসুলা চলতেছে, যে যা দেয় সেই হিসেবে খাইতেছে পড়তেছে। দাদা ঘরে পড়ে রয়েছে নবগ্রাম, তার মেয়ের বাড়িতে আছে। হ্যাঁ, এই 5-6 মাস থাকতেই তার মা এখান থেকে চলে গেছে। তো আর চলতে পারে না, চললে তো আর আমাদের বলতো না, চলতে পারে না যদি আমাদের বলে। কারণ আমরা হারে হেল্প না করি তাহলে কি করবে? আমরাই তো গ্রামের মানুষ, আমরাই বাতি যায়, আমরাই ভাই, তার কারণে আমরা চলি হারে হেল্প করি। যেমন এই যে দোকানটা খুললে দোকানে জাপটা আমরা খুলে দিই, পানি লাগে, খাওয়ার পানি লাগে, খাওয়ারও পানি এনে দিই, সবকিছু আমরা করে দিই। চলাফেরা যে গাড়ি আছে রেল গাড়ি, ওইটা দিয়ে চলাফেরা করে, তেমন ওটা দিয়ে আমরা হেল্প করে দিতে হয়। যেমন থাকে না, কেউ না থাকে নিজে ওখান ঠেলে চলে যেতে হয়। হ্যাঁ, হেও কষ্ট থাকলেও সবার সাথে হাসি খুশি মিশে চলে, বুঝতে দেয় না কেউ আমি কষ্টেতে আছি। এলাকাবাসীর এখন একটাই চাওয়া, ভিক্ষাবৃত্তিকে অপছন্দ করা এই আত্মগ্রামী যুবকের জন্য প্রয়োজন একটি স্থায়ী ও নিরাপদ আশ্রয়স্থল এবং ছোট একটি ব্যবসা প্রতিষ্ঠান বা কর্মসংস্থান, যাতে তিনি কারোর বোঝা না হয়ে নিজের আয় দিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারেন। অনন্ত হাসান মাসুদ,
বাংলা টিভি।